ওয়াও! এই যে একেবারেই ধীরে, ধীরে কিন্তু জ্বলছে এবং যেই তৈজসপত্র। আচ্ছা ভাইয়া, মাটিতে পাত্রগুলা ওই শুকান যে কতদিন ধরে শুকান? কতদিন লাগে শুকাইতে? ৫-৭ দিন। আসসালামু আলাইকুম। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি হুসার্সের গ্রুপ ক্যাম্প ২০২৫-এ। এখন কিন্তু হুসার্সরা চলে এসছে বিজয়পুর মৃৎশিল্প কেন্দ্রে। আর এখানে হুসার্সের ছেলেমেয়েরা একেবারে বাস্তবে কিভাবে এসব মাটির তৈজসপত্র তৈরি হয় তাই কিন্তু দেখবে। তো চলেন আমাদের সাথে এই বিজয়পুর মৃৎশিল্প কেন্দ্রে। বিজয়পুর মৃৎশিল্প বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী শিল্পকেন্দ্র, যা দেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধি মৃৎশিল্পের মধ্যে বিখ্যাত। এই কেন্দ্রে কুমাররা বিশেষ ধরনের মাটি ব্যবহার করে দৃষ্টিনন্দন ও টেকসই মৃৎশিল্প সামগ্রী তৈরি করেন। বিজয়পুরের মাটির বিশেষত্ব, অঞ্চলের মাটি খুব উন্নত মানের এবং এর বিশেষ বৈশিষ্ট্যের কারণে এখানকার মৃৎশিল্পের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই মাটি খুব সূক্ষ্ম ও মসৃণ হয়ে থাকে। এটি একটি নিখুঁত কারুকাজ করার জন্য তা একেবারেই উৎকৃষ্ট। বিজয়পুরের মৃৎশিল্প বহু শতাব্দী ধরে চলে আসছে। বলা হয় মোগল ও ব্রিটিশ আমলেও এই অঞ্চলের মৃৎশিল্প ব্যবহারের জনপ্রিয়তা ছিল। আধুনিক যুগেও এই শিল্প টিকে আছে এবং স্থানীয় কুমাররা তাদের ঐতিহ্য ধরে রেখেছে। প্রযুক্তির অগ্রগতির ফলে প্লাস্টিক ও অন্যান্য কৃত্রিম পণ্যের প্রচলন বেড়েছে, যা মৃৎশিল্পের জন্য তৈরি করছে। তবে সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে বিজয়পুরের মৃৎশিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা চলছে। আপনি কত বছর ধরে এই কাজ করছেন? ৩০ বছর? আপনাদের এগুলি তো ঢাকায় চলে যায় না? ঢাকা যায়, বিভিন্ন জায়গায় যায়, দেশে বাইরেও যায়? বাইরেও যায়। বিজয়পুরের মৃৎশিল্প কেন্দ্রে কুমিল্লার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। এটি শুধু ব্যবসা নয়, বরং এক অনন্য শিল্প। আমরা যেগুলো দেখতে পারি আসলে ঢাকায় দেখতে পাই, উনি যেটা বললেন যে দেশের বাইরেও কিন্তু এই মৃৎশিল্পগুলো যায়। ওয়াও, মাটির ব্যাংক। সো একটা সময় ছিল যে আসলে প্রত্যেকের ঘরে একটা করে মাটির ব্যাংক থাকতো। এখন যদিও প্রচলনটা অনেক কমে গেছে, তবে স্টিল নাও হয়তো আহ, ঢাকার বাইরে যেখানে গ্রাম অঞ্চল রয়েছে সেখানে এখনো এই মাটির ব্যাংকের কিন্তু একটা ব্যবহার এখনো রয়েছে। আসলে সঞ্চয়ের শুরুটা হয় কিন্তু এই মাটির ব্যাংক দিয়েই। তো যারা আসলে তাদের সন্তানদেরকে একটু মানে মিতব্যয়ী করতে চান, যাতে সঞ্চয়ের এই একটা আসলে একটা অভ্যাস, সেই অভ্যাসটাকে রপ্ত করানোর জন্য কিন্তু এই মাটির ব্যাংক হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে এবং বলা যায় যে প্রাথমিক একটা শুরু তৈরি করে দেয় এই মাটির ব্যাংক। বিজয়পুরের মৃৎশিল্প কেন্দ্র কুমিল্লার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। ব্যবসা নয়, বরং এক অনন্য শিল্প, যা বাংলাদেশের শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে। তাই ঐতিহ্যকে রক্ষা করতে আমাদের সকলের এই শিল্পকে সমর্থন ও সহযোগিতা করা উচিত। আছে? আমি একটা বাড়াতে পারি এটা কিভাবে বলেন না।
আমাদের হুসার্সের ছেলেমেয়েরা কিন্তু খুব উৎসাহ নিয়ে আসলে এগুলো দেখছে। আমরা এখানে দেখছি যে গোবর দিয়ে যে জ্বালানিটা তৈরি করা হয় সেই জ্বালানিটা তৈরি করে রাখা আছে সাড়ে সাড়ে। আহ ওয়াও, এখানে মনে হয় যে সকল জিনিসগুলা অলরেডি তৈরি হয়ে গেছে এগুলো বিক্রির জন্য এখানে রাখা আছে। এই জিনিসটা একটু জানার ইচ্ছা হচ্ছে আসলে যে এটা কিভাবে কি করা হচ্ছে, বা যতটুকু বোঝা যাচ্ছে যে মাটিগুলোকে কিন্তু এখানে হয়তো আগুন দিয়ে তারপর, ও ওয়াও, এখান দিয়ে সিঁড়িও আছে। তো এই সিঁড়ি দিয়ে কিন্তু আচ্ছা, এখানে তো আগুন অলরেডি দেওয়া হয়েছে আর এটাতে মনে হয় আগুন দিবে। তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি। এগুলা কি হচ্ছে ভিতরে ইয়ে দিচ্ছেন, কাঁচা যেই মাটিগুলো এগুলো দেওয়া আছে না, মানে তৈরি করে তারপর এখানে দেন শুকানোর পরে। আর এখন যেটা দিচ্ছে এটা কি, এটা মাটি? এটা মাটির প্রলেপ। এরপরে কি আগুন লাগিয়ে দিবেন? আগুন ওই নিচ থেকে আগুন দিবেন। এটা কতক্ষণ থাকবে এই ইয়ে করে? 24 ঘন্টা? যেটা শুনলেন যে 24 ঘন্টা পর্যন্ত কিন্তু থাকবে এরকম ভাবে আগুন দেওয়ার পরে। 24 ঘন্টা ঠিক এই অবস্থায় থাকবে। এবং এরপরে যেই মাটির আহ, যে নরম যে তৈজসপত্রগুলো আপনারা দেখছিলেন সেই তৈজসপত্রগুলো কিন্তু শক্ত হয়ে একেবারে কঠিনে পরিণত হবে। তো প্রসেসটা খুব খুব সুন্দর। এটা আসলে সামনাসামনি না দেখার সুযোগটা সবার হয় না। তো আসলে যারা স্কাউটিং করে, রোভারিং করে, তাদের একটা কিন্তু রাস্তা থাকে এটা এক্সপ্লোর করার। তো এই এক্সপ্লোর করতে কিন্তু আসলে ওরা এসছে এবং হাতে নাতে কিন্তু তারা দেখার সুযোগ পাচ্ছে যে কিভাবে আসলে এই তৈজসপত্রগুলো আমরা তৈরি করে থাকি। এটা আমাদের দেশের একটা ঐতিহ্য আসলে। এবং এই ঐতিহ্যগুলোকে আমরা যদি না জানি, না দেখি, তাহলে আমাদের দেশকে নিয়ে আমরা কিভাবে সামনে আগাবো, বা দেশের প্রতি ভালোবাসাটাও তৈরি হবে। তো যদি না জানা থাকে তাহলে ভালোবাসা আসবে কোথা থেকে? আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে একেবারেই ধীরে ধীরে কিন্তু জ্বলছে এবং যে তৈজসপত্রগুলো রয়েছে মাটির সেগুলো কিন্তু আস্তে আস্তে আগুনে পড়ে শক্ত তৈজসপত্রে পরিণত হচ্ছে।
আমরা তো এখান থেকে ঢাকায় যাবো পরশুদিন। এই কিছুক্ষণ পরে নিতে পারবো তো, তুমি নিতে পারবে। আচ্ছা, জিনিসপত্র কেনার জন্য এই একটা জায়গা ছাড়া আর কি এটা না, ওই জিনিসপত্র নিয়ে তুমি কি জানো এই মাছটা শুকাতে কতক্ষণ লাগবে? এইগুলো তো জানতে হবে। ওদের কাছে জিজ্ঞেস করো এই মাটি কখন শুকাবে, কত সময় লাগবে, কদিন লাগবে। বললো রোদ লাগবে অনেক বেশি, আচ্ছা, টাইম লাগবে। এটা শুকাতে কতদিন লাগবে? ঘন্টা 12 ঘন্টা লাগবে। 72 ঘন্টা বা 3 দিন। তারপরে যে দেখলাম বাইরে হচ্ছে কি আপনাদের ওই ভিতরে রেখে তারপর আগুন দিয়ে দেয় না, ওটা থাকে 24 ঘন্টা থাকে। শুকানোর পরে পুরানো ওটা কি 24 ঘন্টা থাকে ওটা? না, এটা 24 ঘন্টা থাকে না। কতক্ষণ রাখে ওটা? মাছ তো দিলে কালকে আগুন আসবে, পরের দিন 3 দিনের 12 ঘন্টা সময় লাগে যায়। ইনশাল্লাহ আমাদের এই ঐতিহ্য আমাদের দেশকে ছাড়িয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এমন প্রত্যাশা রেখে এখান থেকে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।